হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিপা আক্তার। আজকে আমি দেখাবো গুঁড়া মাছের চচ্চড়ি। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দেন এটার ভিতরে টমেটো ছিল ডিপে, সেটা কুচি করে কেটে দিলাম। হালকা একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম। দেন এটার ভিতরে আমি লবণ দিলাম। তো এরপর একটু ধনিয়ার গুঁড়া আর একটু সামান্য জিরা, টালা জিরার গুঁড়াটা আমি দিয়েছি। দিয়ে তারপর এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একটু হালকা পানি দিয়ে আবার এটাকে কষাতে হবে। তো নেড়ে চেড়ে ভালো করে কষাবেন। কষানোর পরে দেখবেন যেটার উপরে তৈলটা ভেসে উঠেছে। এই যে দেখুন হয়ে যাচ্ছে। তৈলটা ভেসে ওঠার পরে এটার ভিতরে আমি আমড়া এবং আলু সেটা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা নেড়ে-চেড়ে যখন একটু কষা হবে, তারপরে আবার একটু পানি দেব। আবার পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে হালকা আঁচে আদা সেদ্ধ করে নিতে হবে। মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং আদা সেদ্ধ করে নিতে হবে। মানে সামান্য যে সেদ্ধটা, মশলাটাও সাথে সাথে কষবে, মশলার যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, তৈলটা উপরে ভেসে উঠেছে। এরপরে আমি এটার ভিতরে পানি দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখবো। এই যে দেখছেন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে এটা আদা সেদ্ধ করা পর্যন্ত রেখে দেব। দেন এটা পানি দিয়ে আবার পানি দেব মাছটা রান্নার জন্য। এই যে পানি দিয়ে দিচ্ছি। এরপরে এটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তো বলক এসে গেছে। এখন আমার যে ভেজে রাখা মলা মাছগুলো, আমি এখানে মলা মাছ দিচ্ছি, আপনারা যে কোনো মাছ দিতে পারেন। ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পর যখন পানিটা টেনে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আপনারা শুকিয়ে ফেলবেন। কেউ চাইলে ভাজা ভাজাও করতে পারবেন, কেউ চাইলে মাখো মাখো ঝোলও রাখতে পারবেন। যার যেরকম পছন্দ সে সেভাবে খাবেন। আমরা নিচটা একটু ভাজা ভাজা করেছি লাল করে। দেন কাঁচামরিচ দিয়ে দিলাম রান্নার ভিতরে। এই যে আমরা এটাকে ভাজা ভাজা করে লাল করে ভাজা ভাজা করেছি, কারণ আমরা এক সাইড একটু হালকা লেগে গেলে সেটা বেশি পছন্দ করি। এই তো হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।